10-2025 এবারের পরিবেশ দিবসে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে সরাসরি প্লাস্টিকের ব্যবহার বা প্লাস্টিক দূষণ একেবারে শেষ করবার ডাক দেওয়া হয়েছে। এটি এবারের থিম। এই অবস্থায় দাঁড়িয়ে সবুজ মঞ্চের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে যে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়, সেখানকার সদস্যরাও সরাসরি প্লাস্টিক বর্জনের ডাক দিলেন। শুধু তাই নয়, তাদের দাবি সরকারকে এ ব্যাপারে অনেক অনুরোধ উপরোধ করা হয়েছে। এভাবে আর চলবে না। এবারে সরাসরি পথে নামতে হবে নাগরিক সমাজকে। নাগরিক সমাজকে আর চুপ থেকে মুখ ঘুরিয়ে থাকলে চলবে না। তাদেরকে সুবিধাভোগীর একটা অবস্থানে থাকলে একেবারেই এই পরিবেশ দূষণ আর কোনোভাবেই সামলানো সম্ভব হবে না। না, এবারের পরিবেশ দিবসে যেটা মুখ্যত রাষ্ট্রসংঘ ঘোষণা করেছে প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক দূষণের অবস্থান, এন্ডিং প্লাস্টিক পলিউশন, এটা হচ্ছে থিম, ভারতবর্ষ বিশ্বের থিম, এবং 150টা কান্ট্রিতে এটা হবে। এই থিমটাকে নিয়ে বিভিন্ন কর্মসূচি হবে। ছিল আবর্জনা ব্যবস্থাপনা। প্লাস্টিককে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, প্লাস্টিক আবর্জনার একটা অংশ। এই আবর্জনা ব্যবস্থাপনাটাই যদি টোটালটাই না হয়, তাহলে শুধু প্লাস্টিক প্লাস্টিক বলে চিঠিয়ে কোনো লাভ হবে না। এক, 2 নম্বর হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশের সামগ্রিক পরিস্থিতি, আইনকে কার্যকর করার যে জায়গা, সেটা খুবই দুর্বল থেকে দুর্বলতর। এবং সেই জন্যই আমরা এবারে, আমাদের সংগঠন প্রায় 16 বছর জন্মেছে, আমরা এইবারে প্রথম এই 5ই জুন পরিবেশ দিবসের আগের দিন আমরা আবেদন নিবেদনের কথা আর বলছি না, আমরা নাগরিক সমাজকে প্রতিরোধ করার কথা বলছি। এবার কিন্তু আইন রক্ষা করার জন্য এগিয়ে এসে নাগরিক সমাজকে পরিষ্কার বলতে হবে, নাগরিকদের বলতে হবে যে রক্ষা করার আইন কার্যকর না হলে আমরা আমাদের প্রতিবাদ আরো বৃহত্তর স্তরে নিয়ে যাব। রবীন্দ্র সরোবরের মতো জাতীয় সরোবরের তলেও প্লাস্টিক সহ নানান ধরনের ধাতবের আবর্জনা জমতে শুরু করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ওয়ান ইন্ডিয়া ওয়ান নেশন ওয়ান মিশন এন্ড প্লাস্টিক পলিউশন, কিন্তু দেখা যাচ্ছে আসমুদ্র হিমাচল অর্থাৎ হিমালয় থেকে আরম্ভ করে সুন্দরবন অব্দি প্লাস্টিক। রবীন্দ্র সরোবরও বাদ নেই। রবীন্দ্র সরোবরে প্রায় 4 ফিট উঁচু প্লাস্টিকের লেয়ার পড়েছিল। লেকের যে বেড আছে, সেই লেকের বেডের ওপর প্লাস্টিক জমে আছে, নানান রকম মেটাল, ধাতব কণা এবং প্লাস্টিক জমে আছে। আমরা সেটা পরিষ্কার করতে বলেছি। সরকার নানান রকম সমীক্ষা নিরীক্ষা করছে, দেখা যাক কবে কি হয়। কারণ এই প্লাস্টিক নিয়ে গত 3 দশক ধরে কথা হচ্ছে, আমরা কত আন্দোলন করেছি, কিন্তু এখনো 40 মাইক্রন পাওয়া যায়। এর আগে ছিল 40 মাইক্রন, তারপর 50 মাইক্রন, 75 মাইক্রন, এখন 120 মাইক্রন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাজারে গেলে এখন 40 মাইক্রনও পাওয়া যাচ্ছে। আমরা চাইছি উৎস মূল্যে যাতে বিনাশ হয়, অর্থাৎ আইন যেটা আছে, যারা প্লাস্টিক তৈরি করছে, প্রোডাকশন, তারপর ট্রান্সপোর্টেশন, যারা ওটা নিয়ে পরিবহন করছে, তারপরেতে মার্কেটে আসছে এবং কনজিউমারকে দোষ দেওয়া হচ্ছে। দেখুন, কনজিউমার বাজারে কিনতে গেলে তার মাছ, ফল মূল, আলু, পেঁয়াজ সব একসাথে হয়ে যাবে, তার জন্য প্লাস্টিক দিয়ে দেয়। কিন্তু যারা প্লাস্টিক দিচ্ছে, তারা যদি প্লাস্টিকের পরিবর্তে জুট ব্যাগ বা কাপড়ের ব্যাগের যদি একটা এক্সট্রা পয়সা ধরে নেয়, কনজিউমার যদি দিতে বাধ্য হয়, তাহলে প্লাস্টিক পলিউশনটা কন্ট্রোল হবে। আমরা চাইছি যারা প্লাস্টিক, এই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যারা 120 মাইক্রনের নিচে যারা তৈরি করছে, ম্যানুফ্যাকচারার, তাদেরকে বন্ধ করতে, তাহলেই সবকিছু সমাধান হবে। ব্যুরো রিপোর্ট, গেটওয়ে টু নিউজ, কলকাতা।